আসসালামু আলাইকুম, আমি শেখ আহমদ। আজকে আমরা ইউনিট 3 এর লেসন 3 শব্দে শব্দে বিশ্লেষণ করে পড়ব এবং সেই সাথে উচ্চারণগুলো শিখে নিব যাতে স্পোকেন ইংলিশে কনফিডেন্টলি বলতে পারি। ওকে, আমরা আস্তে আস্তে শুরু করি। 21 February is a memorable day in our national history. 21শে ফেব্রুয়ারি হচ্ছে এ মেমোরেবল একটি স্মরণীয় দিন ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন। উই অবজার্ভ, আমরা পালন করি, দ্য ডে, দিনটি, এভরি ইয়ার, প্রতি বছর, অ্যাজ, হিসেবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, দিনটি জাতীয় ছুটির দিন। অন দিস ডে, এই দিনে, উই পে, আমরা প্রদান করি, ট্রিবিউট, সম্মান, ট্রিবিউট মিন্স সম্মান, টু দ্য মার্টার্স, শহীদগণের প্রতি। মার্টার্স মিন্স শহীদগণ। হো, যারা, লেইড ডাউন, উৎসর্গ করেছিল, লেইড ডাউন মিন্স উৎসর্গ করা, দেয়ার লাইফস, তাদের জীবন, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, বাংলাকে এজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান। স্টেট ল্যাঙ্গুয়েজ মিন্স রাষ্ট্রভাষা, ইন আনডিভাইডেড পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানে, আনডিভাইডেড মিন্স অবিভক্ত, ইন 1952, 1952 সালে। অর্থাৎ 1952 সালে আনডিভাইডেড পাকিস্তানে, অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা নিজেদের জীবনকে উৎসর্গ করেছিল সেই সব শহীদগণের প্রতি আমরা সম্মান প্রদর্শন করি অন দিস ডে, ওই দিনে, অর্থাৎ 21শে ফেব্রুয়ারিতে। আচ্ছা, দ্য স্ট্রাগল, এই সংগ্রামটি, টু অ্যাচিভ, অর্জন করতে অথবা আদায় করতে, আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস, আমাদের ভাষার অধিকার, অর্থাৎ আমাদের ভাষার অধিকার আদায়ের এই সংগ্রামটি, ইজ নোন, পরিচিত, অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন হিসেবে। অর্থাৎ ভাষা আন্দোলনটা কি? যে সংগ্রামটি আমাদের ভাষার অধিকার আদায়ের, সেটি মূলত ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন। দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সিট মানে হচ্ছে বীজ, অফ দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের বীজ, ওয়াজ শোন, বপন করা হয়েছিল, অন 21 মার্চ 1948, 1948 সালের 21শে মার্চ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল। ওয়েন, যখন, মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের জেনারেল গভর্নর, ডিক্লার্ড, ঘোষণা করেছে, ইন এ পাবলিক মিটিং, একটি জনসমাবেশে, ইন ঢাকায় একটি জনসমাবেশে, দ্যাট, যে, উর্দু উড বি দ্য, উর্দুই হবে একমাত্র স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রভাষা অফ পাকিস্তান। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ যখন একটি জনসমাবেশে ঢাকায় ঘোষণা দিলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ঠিক তখনই ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছে। কিভাবে আমরা একটু দেখি। দ্য ডিক্লারেশন, ঘোষণাটি, ডিক্লারেশন মিন্স ঘোষণা, রেস্ট, তুলেছিল, এ স্ট্রং, একটি জ্বর, অফ প্রোটেস্ট, প্রতিবাদের জ্বর, অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে। অর্থাৎ ঘোষণাটি পুরো দেশ জুড়ে প্রতিবাদের জ্বর তুলেছিল। দ্য
প্রতিবাদটি কন্টিনিউড চলতে থাকে, নন স্টপ অবিরত। গ্যাদারিং মোমেন্টাম, গ্যাদারিং জড়ো করে, মোমেন্টাম মানে হচ্ছে চালিকা শক্তি। ডে বাই ডে দিনের পর দিন, অর্থাৎ দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে মিনস প্রতিবাদটি দিনের পর দিন চালিকা শক্তি গ্যাদার করে, সঞ্চয় করে অবিরত চলতে থাকে। ইট টার্ন ইন্টু এ মুভমেন্ট, এটি টার্ন ইন্টু মিন পরিণত হয়, এ মুভমেন্ট একটি আন্দোলনে। মুভমেন্ট মিনস আন্দোলন, অর্থাৎ এই প্রতিবাদটি আন্দোলনে পরিণত হয়। অ্যান্ড রিচড এবং পৌঁছায় ইটস ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মিনস চরম পর্যায়ে, একদম শীর্ষবিন্দুতে পৌঁছা, ইন 1952, এবং 1952 সালে এটা চরম পর্যায়ে পৌঁছে যায়। দ্য গভর্নমেন্ট, সরকার, আউটলট নিষিদ্ধ ঘোষণা করে, অল সর্টস অফ পাবলিক মিটিংস, অল সর্টস অফ মানে হচ্ছে সকল ধরনের, পাবলিক মিটিংস জনসমাবেশ, অ্যান্ড র্যালিস এবং মিছিল, টু স্টপ ইট এটা বন্ধ করতে, অর্থাৎ সরকার এটি বন্ধ করতে, অর্থাৎ এই মুভমেন্ট আন্দোলনটি বন্ধ করতে সকল ধরনের পাবলিক মিটিংসকে আউটলট ঘোষণা করে, নিষিদ্ধ ঘোষণা করে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডিফাইড মিনস অস্বীকার করা, অর্থাৎ অমান্য করা, দ্য ল আইনটি অমান্য করে। সরকার যে সকল প্রকারের পাবলিক মিটিংস এবং র্যালিসকে নিষিদ্ধ ঘোষণা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেটাকে কী করছে, ডিফাইড করছে, অস্বীকার করছে, অর্থাৎ তারা এই নিয়মটি মানে নেয়। অ্যান্ড এবং ব্রট আউট এবং বের করলো, ব্রট আউট মিনস বের করা, এ পিসফুল একটি শান্তিপূর্ণ প্রসেশন মানে হচ্ছে মিছিল, আর প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ। প্রোটেস্ট প্রসেশন মিনস প্রতিবাদ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করলো, দ্য লটি ডিফাইড করলো, অস্বীকার করলো, এবং বের করলো একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। ওয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার, যখন এই মিছিলটি রিচড মিনস পৌঁছালো, নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছালো, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশ কী করলো, সরাসরি ফায়ার করলো, অন দ্য স্টুডেন্টসের উপরে সরাসরি ফায়ার করলো অথবা গুলি করলো। কিলিং সালাম কিলিং হয়ে যান, মারা যান, শহীদ হয়ে যান, সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার। পুলিশ কী করলো, স্টুডেন্টদের উপরে সরাসরি গুলি চালালো এবং সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বর এরা শহীদ হয়ে যান। অ্যাজ এ রেজাল্ট, ফলশ্রুতিতে, there were mass protests all over the country, ফলশ্রুতিতে কি হলো, অল ওভার দ্য কান্ট্রি পুরো দেশ জুড়ে, মাস প্রোটেস্ট গণ প্রতিবাদ হলো। অ্যান্ড দ্য গভর্নমেন্ট এবং সরকার হ্যাড টু মিনস বাধ্য হওয়া, টু ডিক্লার, দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লার ঘোষণা করতে বাধ্য হলো, বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে বাধ্য হলো। দিস কিন্ডল্ড এটি প্রজ্বলিত করেছে, কিন্ডল্ড মিনস প্রজ্বলিত করেছে, দ্য স্পার্কস স্ফুলিঙ্গ অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, ইন্ডিপেন্ডেন্স মিনস স্বাধীনতা, মুভমেন্ট মিনস আন্দোলন, অর্থাৎ স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করছে, কার, অফ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্ফুলিঙ্গকে প্রজ্বলিত করেছে, কোনটি, দিস মিনস এখানে যে সরকার যে বাধ্য হয়েছে বাংলাকে রাষ্ট্রভাষা করতে, এটিকেই বোঝানো হয়েছে।
আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। এবার ফেসেসটি আরেকবার পুরোটা পড়িয়ে দিচ্ছি। 21 February is a memorable day in our national history. We observe the day every year as International Mother Language Day. The day is a national holiday. On this day, we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. The struggle to achieve our language rights is known as the language movement. The seed of the language movement was thrown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, declared in a public meeting in Dhaka that Urdu would be the only state language of Pakistan. The declaration raised a storm of protest all over the country. The protest continued non-stop, gathering momentum day by day. It turned into a movement and reached its climax in 1952. The government outlawed all sorts of public meetings and rallies to stop it. The students of Dhaka University defied the law and brought out a peaceful protest procession on 21 February 1952. When the procession reached near Dhaka Medical College, the police opened fire on the students, killing Salam, Rafiq, Barkot, Shafir, and Jabbar. As a result, there were mass protests all over the country and the government had to declare Bangla as a state language. This kindled the sparks of independence movement of Bangladesh.